শহর যখন ধীরে ধীরে পিছনে পড়ে যায় আর সামনে শুধু একটা লম্বা রাস্তা, তখনই শুরু হয় আসল গল্প। আজ কলকাতার পরিচিত রাস্তা ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এক অচেনা অজানা উত্তরের খোঁজে। সামনে 6 দিনের পথ, কত কিলোমিটার, কত পাহাড়, কত জঙ্গল, তার হিসেব হয়তো আছে, কিন্তু এ যাত্রায় কত গল্প তৈরি হবে তার কোনো হিসেব নেই। কখনো মেঘ নেমে আসবে পাহাড়ের গায়ে, কখনো আঁকাবাঁকা রাস্তা নিয়ে যাবে গভীর জঙ্গলের ভিতর, কখনো চারপাশের নিস্তব্ধতা ভেঙে শুধুই শোনা যাবে বাইকের শব্দ। আর প্রতিটা বাঁকের পর হয়তো অপেক্ষা করছে এমন কোনো দৃশ্য যেটা ক্যামেরা বন্দি করা যায়, কিন্তু অনুভূতিটা শুধুমাত্র সেই মুহূর্তেই পাওয়া যায়। কলকাতা থেকে শুরু হচ্ছে 6 দিনের এক অফবিট অভিযান। পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, আঁকাবাঁকা রাস্তাও থাকবে, আর থাকবে এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো এ যাত্রা শেষ হওয়ার পরেও মনে থেকে যাবে। গুড মর্নিং, নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওড়িশা রাইডে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। ওড়িশা রাইড শেষ করে ঠিক 1 মাস পরে কিন্তু আমি আবার বেরিয়ে পড়লাম কলকাতা থেকে নর্থ বেঙ্গল, মানে অফবিট নর্থ বেঙ্গল। জানি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো অফবিট দার্জিলিংয়ের প্লেস ঘুরতে মানে এই বর্ষার সময় বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে দেখো 5টা 3, আর আমি দাঁড়িয়ে রয়েছি তারাতলা মিন্টের সামনে। এরকম মিন্টের মেন গেট রয়েছে এখানে। আর আজকে বেরিয়ে পড়ছি আমি আর বাপিদা, দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়ছি। তো বাপিদা আসছে, বাপিদা আসুক, তোমাদেরকে দেখাবো বাপিদার গাড়িটা কেমন লোড হয়েছে। তার আগে তোমরা শুধু আমার গাড়িটা দেখো। এই হচ্ছে আমার গাড়ি, আর গাড়িটা শুধু লোড হয়েছে দেখো। নতুন ব্যাগটা নিয়ে নিয়েছি, মানে ভায়াটেরার যে নতুন ব্যাগটা নিয়েছি ক্ল 72 লিটার, তো সেই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই দেখো ব্যাগ, তার সঙ্গে বাইরে রেনকোট রয়েছে, তার সঙ্গে টেন্ট রয়েছে, টপ বক্সে মোটামুটি আরও কিছু লাগেজপত্রগুলো রয়েছে, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে ড্রোন অল টোটাল রয়েছে। তার সঙ্গে কিছু ক্যামেরা ইকুইপমেন্টের জন্য আমি একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু গামছা টামছা রয়েছে। তো এই হচ্ছে দেখো বাইকের অবস্থা। বাইকটা কালকে মানে একদম পুরো ঝাঁ চকচকা করে নিয়েছিলাম, কিন্তু সকাল সকাল যে পরিমাণ বৃষ্টি পেলাম, মানে বাড়ি থেকে প্রায় 4টে নাগাদ বেরিয়েছিলাম, 4টে থেকে প্রায় 5টা বেজে গেল, 1 ঘন্টা লেগে গেল তারাতলা আসতে। মানে এতটাই অবস্থা খারাপ। মাঝখানে বৃষ্টি এসেছিলো, রেনকোট পরেছিলাম, তারপরে আবার এখন দেখো এরকম একদম খোলা মেলা আকাশ, আবহাওয়া মোটামুটি ভালো হয়েছে। বৃষ্টি আসবে জানি, আজকে রাইডে আমরা বৃষ্টি পাবো সেটাও জানি। তো আপাতত চলো বাপিদা আসুক, তোমাদেরকে বাপিদার গাড়িটা দেখাই। আর সত্যি কথা বলতে প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে এই দার্জিলিং রাইডটা নিয়ে। ফাইনালি কিন্তু ঘড়িতে 5টা 14 বাজে, আর আমাদের প্রিয় সেই বাপিদা দেখো এসে হাজির হয়েছে। বাপিদার গাড়িতে একটা সকাল সকাল প্রবলেম হয়েছিল, সেই জন্য বাপিদা আসতে একটু লেট করলো। দেখো বাপিদার পিছন চাকাটাই কিন্তু দেখো এখনও পর্যন্ত হাওয়া নেই। এই প্রবলেমের জন্য কিন্তু বাপিদা কিন্তু আসতে লেট করলো। আর বাপিদার গাড়িটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বাপিদার পালসার, আর তার সঙ্গে শুধু অবস্থা দেখো, পুরো একদম টপ লোডেড কন্ডিশান রয়েছে বাপিদার বাইকটা। আর এই দেখো সকাল সকাল মনে হয় পাঞ্চার হয়েছে বা কোনোভাবে হাওয়াটা পড়েছে। তো চলো রাস্তাতেই কিন্তু দেখাবো গাড়িটা। আগে আপাতত মানে এখন দ্বিতীয় হুগলি সেতুটা আপাতত ক্রস করি, কারণ মধ্যমগ্রাম হয়ে ওই যে রাস্তাটা আছে আমরা ধরছি না, আমরা দ্বিতীয় হুগলি সেতু বর্ধমান রোডটা কিন্তু ধরবো এই সকাল সকাল। তো যাওয়ার পথেই কিন্তু বাপিদার এই চাকার প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা কিন্তু সলভ করবো। দেন তারপরে কিন্তু আমরা সোজা আজকে রওনা দেবো কলকাতা থেকে শিলিগুড়ি। তো মোটামুটি 600 কিলোমিটার মতো রাইড রয়েছে এখান থেকে। আমরা দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ করেই দীপদা ফোন করলো। দীপদা ফোন করে বলছে অঙ্কনদা আমি রাইডে জয়েন করতে চাই। তো আপাতত দীপদা আসছে আমাদের সঙ্গে রাইডে জয়েন করবে। তো আমি আর বাপিদা এখন এই তারাতলা মিন্টের সামনে থেকে সোজা যাবো হচ্ছে পাঞ্চার দোকানে। মোটামুটি আমরা দ্বিতীয় হুগলি সেতুটা ক্রস করি, ক্রস করলে রাস্তার ধারে প্রচুর দোকান পাবো। তো আমাদের টেন্ডেন্সি রয়েছে ওইখানেই গিয়ে কিন্তু গাড়ির অন্তত লিকটা পাঞ্চারটা সারাই। আর দীপদাও কিন্তু আমাদের সঙ্গে ততক্ষণে জয়েন হয়ে যাবে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর এখন সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সকাল সকাল মাঝেরহাট থেকে জার্নি এবং ভিডিওটা শুরু করছি। এই দেখো সকাল সকাল মাঝেরহাট ব্রিজের অবস্থা। তো বাপিদাকে সামনে দিলাম, যেহেতু বাপিদার টায়ারটা পাংচার হয়েছে। তো রাইডের শুরুতে এইটা এক্সপেক্ট অন্তত করিনি। তো চলো, পাংচার হয়েছে আর কি করা যাবে। কালকে রাতেই শুনলাম যে যখন ভোরবেলা গাড়ি বের করছিল তখনই পাংচারটা চোখে পড়েছে।
এবার সোজা যাব হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, দেন তারপরে পাংচার রিপেয়ার করব। দীপদা আমাদের সঙ্গে জয়েন করবে, দেন তারপরে আমাদের কিছু এক্সট্রা লাগেজ রয়েছে। দীপদা যেহেতু বাইকটা খালি থাকবে, তো সেই লাগেজটা একটু আদান প্রদান করে গাড়িগুলোকে হালকা করে নেব, দেন তারপরেই কিন্তু আমাদের শুরু হবে কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি। এজেসি বোস রোডটা ধরে নিলাম, আর সামনেই লেখা দেখো, বাম দিকে গেলে পড়বে হচ্ছে খিদিরপুর, আর সোজা ফ্লাইওভার ধরলে পড়বে হচ্ছে বিদ্যাসাগর সেতু। বৃষ্টি ভেজা ওয়েদার আর তার সঙ্গে এরকম অফবিট একটা রাইড শুরু, ফাটাফাটি কম্বিনেশান। ও দারুণ লাগছে। শুধু ওয়েদারটা দেখো, টানা দুদিন বৃষ্টি হয়েছে, মানে টানা দুদিন এক ফোঁটা রোদ পায়নি। ইভেন কালকে আমাদের বেরোনোর কথা ছিল, কালকে একদম ভোর 3টে বাজতে রেডি হয়ে বাইক বের করার পর যে জোরে ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হলো, মানে আনএক্সপেক্টেড। কালকে সেজন্য আমরা রাইড শুরু করতে পারিনি। ফাইনালি আজকে রাইডটা আমরা শুরু করছি, মানে আমাদের রাইডটা প্রায় একটা দিন কিন্তু পিছিয়ে রয়েছে। চলো সোজা বেরোবো হচ্ছে নবান্ন। ওয়েলকাম টু সেকেন্ড হুগলি ব্রিজ। এই দেখো, প্রচুর দিন পর আমি আবার দ্বিতীয় হুগলি সেতুতে মানে চলমান অবস্থাতে ব্লগ বানাচ্ছি। আমার বেশিরভাগ ব্লগ কিন্তু হুগলি সেতু ক্রস করেই শুরু হয়। ও জাস্ট নদীর ওপর থেকে ট্রলারগুলো চলছে, তার সঙ্গে একটু মানে সেই মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ব্যাপার রয়েছে, ভাই দারুণ লাগছে। আমাদের সেই চির পরিচিত জায়গা যেখান থেকে আমার বেশিরভাগ ব্লগই শুরু হয়, এই হচ্ছে সেই জায়গাটা। চলো সামনে চলো। এই হচ্ছে সেই আমার পরিচিত জায়গা, সেই জায়গাকে টাটা বাই বাই করছি। আজকে আর এখানে দাঁড়াবো না। মানে নবান্নর উপরে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, যা সুন্দর লাগছে। ওয়েলকাম টু হাওড়া, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। সোজা গেলে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর এখান থেকে বর্ধমান প্রায় অ্যাপ্রক্সিমেট 105-6 কিলোমিটার্সের মতো। একটা এইচপির পেট্রোল পাম্প দেখলাম এখানে। এই দেখো হাওয়া দেওয়ার জায়গা রয়েছে, একবার বাপিদার গাড়িটা চেক করব। এই সামনেই রয়েছে দেখো প্রেসার, এয়ার প্রেসারের মেশিন। চলো আগে বাপিদার গাড়িটা একটু দেখবো, দেন তারপরে কিন্তু আমরা বাইকটা চালানো শুরু করবো। আর দীপদাও ততক্ষণ একটু জয়েন হয়ে যাবে। ওকে, এই দেখো এয়ার প্রেসার মেশিন রয়েছে। আপাতত পেট্রোল পাম্পে এসে হাওয়া ভরছি। জাস্ট এই দেখো 46 হাওয়া দিলাম। একটু আগে বাপিদা দিল, কত হয়েছিল? 36। বাপিদা জাস্ট 5 মিনিট আগে হাওয়া দিয়েছিল, 36-এ নেমে গেছিলো হাওয়া। আর এখন আরেকবার দিলাম। এবার আমরা বেরোবো এখান থেকে। মানে সিরিয়াসলি যা গরম পড়েছে, দুদিন টানা বৃষ্টি। কালকে রাইড শুরু করতে পারিনি বৃষ্টির জন্য, আর আজকে সকাল সকাল শুধু ওয়েদারটা দেখো, মানে রোদ ঝলমল করছে। চলো এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে সামনে শুনলাম এখান থেকেই এখানকার লোকেরাই বললো যে সামনে কিন্তু ওই পাংচার সারানোর দোকান রয়েছে। চলো পাংচার সারানোর দোকানে যাব, পাংচারটা সারাবো। ততক্ষণে দীপদা কিন্তু চলে আসবে। আপাতত দীপদা আমাদের এখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে রয়েছে। দীপদা আসুক, তোমাদেরকে দীপদাকে দেখাবো, দীপদার গাড়িটা দেখাবো, তারপরে কিন্তু সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, ঘড়িতে বাজছে এখন 6:40, আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজাতে। সামনে লেখা দেখো দুর্গাপুর রয়েছে 144, বর্ধমান রয়েছে 76, আর সিঙ্গুর রয়েছে 15 কিলোমিটার। তো আমরা আপাতত এখন দুর্গাপুরের বর্ধমান দুর্গাপুর যে রোডটা আছে সেই রোডটা ধরেই যাব। ও চলো একটা পাঞ্চার শপ দেখি, দাঁড়াতে হবে। ডানকুনির পরেই পড়বে। ফাইনালি রাস্তার ধারে একটা জায়গা পেলাম লিক সারানোর। এই দেখো, চলো এখানটা করে দাঁড়াই।
পাংচারটা সারি। ওরে বাবা, গাড়ি যে কি পরিমাণ ভারী হয়েছে। ডানকুনি টোল প্লাজাটা ক্রস করে ঠিক দাঁড়িয়ে রয়েছি একটু একটা পাংচার শপে। এই দেখো পিছনে কিন্তু আমাদের গাড়ির পাংচারটা সারানো হচ্ছে। আর মোটামুটি দীপদা আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সঙ্গে জয়েন করবে। দীপদা ডানকুনি টোল প্লাজা থেকে অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার পিছনে রয়েছে। খুব এটাই চেয়েছিলাম যে সকালে অন্তত রোদটা উঠুক আর আমাদের রাইডটা মানে একদম জমজমাটিভাবে শুরু হোক। সত্যি যা রোদ উঠেছে না। চলো পাংচারটা সারাই, পাংচারটা সারিয়ে একটু রেস্ট নেবো এখানে। রেস্ট নেবার পরেই কিন্তু সোজা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার মোটামুটি বর্ধমান ঢুকবো। বর্ধমান ঢুকেই কিন্তু মানে পরবর্তী রেস্টটা নেবো। কটা লিক হয়েছে দাদা? একটাই পাংচার আছে না, মালটা বড় কেটে গেছে। একটাই পাংচার রয়েছে কিন্তু বড় পাংচার রয়েছে। দেখতে দেখতে কিন্তু দীপদাও চলে এসছে। একবার দেখো 5:45 বাড়ি থেকে বেরিয়ে কিন্তু পাক্কা 7টা বাজে এখন ঘড়িতে। আর 7টা নাগাদ কিন্তু দীপদা কিন্তু ডানকুনিতে ঢুকে গেল ফাইনালি। এই দেখো, ও সিরিয়াসলি এবার কিন্তু রাইডটা জমে, মানে 3 জনের ধামাকাদার রাইড হবে। এবার আমরা জাস্ট একটু লাগেজগুলো আদান প্রদান করে নেবো। জাস্ট দীপদার গাড়িতে একটু লাগেজটা বেঁধে দেবো। আমার গাড়িটা দেখো, লাগেজটা দেওয়ার পরেই কিন্তু আমরা টানা রাইড শুরু করবো। হ্যাঁ দীপদা, ফাইনালি তো আসা হলো, কেমন লাগছে বলো? পাংচার শপের কাছে প্রচণ্ড রোদ ছিল, সেজন্য ওখানে আর লাগেজ টাগেজ খুললাম না কিছু। একটু সামনে যাব, কোথাও একটা ছাওয়া দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু লাগেজগুলো ঠিক করে নেবো সকলের। কারণ আমার গাড়িটা পুরোপুরিভাবে ওভারলোড আছে। তো আমার গাড়ির টেন্টের যে ব্যাগটা রয়েছে সেই টেন্টের ব্যাগটা কিন্তু চলে যাবে সোজা দীপদার গাড়িতে। তো চলো লাগেজ টাগেজ খুলবো। তো 5-10 মিনিট আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রেস্টটাও আমাদের হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের রাইড এমনিতেই লেটে চলছে। যারা রাইড করো সকলেই জানো যে শিলিগুড়ি বেরোতে গেলে একটু ভোর ভোর বা আগের দিন রাতে বেরোলে একদম মানে না পারফেক্ট টাইম হয়। বাট আমরা সকালে বেরিয়েছি। আমাদের রাইড বাকি রয়েছে দেখো 552 কিলোমিটার, 12 ঘন্টা 6 মিনিট লাগবে অ্যাপ্রক্সিমেট। অ্যাজ পার গুগল ম্যাপস 7টা 15 মানে সন্ধ্যে 7টা 15-র মধ্যে কিন্তু আমরা শিলিগুড়ি ঢুকে যাব। যত বেলা বাড়ছে শুধু ওয়েদারটা দেখো, একদম সুপার ওয়েদার। ওইদিকে শুধু ঘন কালো মেঘটা দেখো। আমরা বৃষ্টি পাবো হয়তো, আর কয়েক ঘন্টা পর থেকে হয়তো বৃষ্টি শুরু হবে। মোটামুটি বর্ধমান বাকি আর অ্যাপ্রক্সিমেটলি 50-60 কিলোমিটার্সের মতো। বর্ধমানে গিয়ে সকালের টিফিনটা আমরা সারবো। বর্ধমান বাকি আর মাত্র 10 কিলোমিটার। তার আগে আকাশের অবস্থাটা হলো দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত মানে একদম ঝলমলে আকাশ ছিল, আর এখন দেখো বৃষ্টি ভেজা ওয়েদার। অলরেডি কিন্তু একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো বর্ধমানে গিয়ে টিফিনটা সারবো। প্রচণ্ড জোরে খিদে লেগেছে। জাস্ট 70-তে ক্রুজ কন্ট্রোল অন করে দিয়ে গাড়িটা ধরে শুধু বসে রয়েছি। শক্তিগড়ের দোকানপাট কিন্তু শুরু হয়ে গেছে দেখো। ল্যাংচা মহল, ল্যাংচা কটেজ, ল্যাংচা কুঠি, আদি ল্যাংচা ভবন, মানে পরপর সব। আমরা ফেরার দিনে এই রাস্তা ধরেই ফিরবো, আর এই রাস্তা ধরে ফেরার সময় কিন্তু কেনাকাটিগুলো করতে হবে। বাড়ি থেকে একদম স্ট্রিক্ট আছে যে আসার সময় কিন্তু আনতে হবে। চলো ফেরার দিনে তোমাদেরকে সেই ব্লগে কিন্তু শেয়ার করব কী কী কিনছি না কিনছি। তো আপাতত শক্তিগড়কে ছাড়িয়ে আমরা কিন্তু এগিয়ে চলি। রয়েছি এখন ঠিক পানাগড়ের আগে। আর এবার এখান থেকে আমরা বর্ধমান রোডটা ধরে নেব। জাস্ট আমরা হাই রোডটা ছাড়লাম, হাই রোড ছেড়ে আমরা সার্ভিস লেনটা ধরলাম। সার্ভিস লেন থেকে এবার আমরা জাস্ট টানেল নেব। টানেল কিন্তু ক্রস করে সোজা বর্ধমান রোডের দিকে ঢুকবো। ভাই দারুণ জোরে বৃষ্টি এসে গেছে, শুধু অবস্থা দেখো। আমরা জাস্ট একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে রেনকোটটা পরলাম। রেনকোট পরেই কিন্তু আবার বাইক ছাড়লাম।
উফ, এই যে সামনে ক্রসিং রয়েছে, এই ক্রসিংটা ক্রস করেই কিন্তু আমরা ডান দিক নেব। দেখো সামনেই লেখা রয়েছে আই লাভ বর্ধমান। ও এই দেখো আই লাভ বর্ধমান। এবার কিন্তু আমরা বলতে গেলে অফিসিয়ালি বর্ধমানে ঢুকছি। তো আমরা এখন জিটি রোডের ওপরেই রয়েছি, বর্ধমান জিটি রোড। আর এই দেখো এখান থেকে কাটোয়ার রাস্তা রয়েছে, এবার আমরা কাটোয়ার দিকে বাঁকবো। চলো, আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে। বৃষ্টিতে ভাইজার ফেলে চালানো যাচ্ছে না। এক নাম্বার ফগ জমছে, তার সঙ্গে বৃষ্টির মানে কি বলবো, এতটাই হালকা ফুলকা তেজ রয়েছে। তো জাস্ট খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম। দেখো পিছনে একটা পরোটা দোকান রয়েছে, এই পরোটা দোকানে দাঁড়ালাম। একটু পরোটা, তার সঙ্গে ঘুগনি যা যা আছে তার সঙ্গে একটু মিষ্টি নিয়ে সকালের কিন্তু খাবার দাবারটা সারবো, মানে সকালের টিফিনটা সারবো। সকালের টিফিনটা সেরেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো। আর বাপিদা আপাতত একটা ফেভিকুইক কিনতে গেছে। বাপিদার আবার হেলমেটে একটা প্রবলেম হয়েছে, হেলমেটের এই যে মাউন্টটা রয়েছে এই মাউন্টটা কিন্তু ছেড়ে গেছে। চলো খাওয়া দাওয়ায় কী রয়েছে না রয়েছে দেখাই। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আমরা বর্ধমান ঢোকার আগে থেকে যে জোরে বৃষ্টি পেলাম, আর তার সঙ্গে এখনও ইভেন এখন যদিও বা বৃষ্টির প্রকোপটা অনেকটা কমেছে, বাট একদম বৃষ্টি পাচ্ছি। দারুণ রাইড হচ্ছে সকাল থেকে। সকালে দেখো গরম গরম পরোটা, তার সঙ্গে নিয়েছি ঘুগনি। আর এই দেখো দীপদা অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো বাপিদা। টেস্ট কেমন? একদম ওকে, একদম ওকে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার আমরা বাইক চালাতে শুরু করব। পরোটা খেতে খেতে খুব ইচ্ছা গেল একটু মিষ্টির দিকে। আর এই দেখো সকাল সকাল একটু মিষ্টি নিয়ে নিলাম। এনে এটা জানি না কি চমচম বললো, মেবি এটা ক্ষীরের মতো। তো মোটামুটি খেলাম, দারুণ খেতে। তো মিষ্টি টিষ্টি খেয়ে একদম মিষ্টি মুখ করে কিন্তু আমাদের প্রথম রাইড, প্রথম দিন কিন্তু শুরু করছি। ভাই বাজারের মধ্যে এরকম বাইক রেখে টিফিন করতে যাওয়া সত্যি একটা মানে ঝক্কির বিষয়। চলো বৃষ্টিটা অনেকটাই থেমেছে। সবে টিফিন সেরে কিন্তু আবার বাইক ছাড়লাম। এখান থেকে কাটোয়া রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 46 কিলোমিটার। আর সত্যি কথা বলতে কি সেই 4টে বাজতে বাড়ি থেকে বেরিয়ে 3:30 থেকে 4:45 নাগাদ এরকম বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর ঠিক 10টা নাগাদ আমরা টিফিনটা সারলাম। সত্যি একটু শান্তি হলো। আর এবার সোজা আমরা কাটোয়া ছেড়ে মানে কাটোয়া ক্রস করে কিন্তু একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। ভাই সত্যি কথা বলতে কি বৃষ্টিটা থামলো, খুব খুশি হলাম যে বৃষ্টিটা থেমেছে। এবার একটু চালাবো ভালো করে, একটু ট্রেন একটু বেরিয়ে যাব। বাট আবার ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেট 464 কিলোমিটারের মতো শিলিগুড়ি আর বাকি রয়েছে এখান থেকে। ঘড়িতে বাজছে এখন 12:32 আর ফাইনালি কিন্তু আমি মুর্শিদাবাদ পৌঁছে গেছি। চলো মুর্শিদাবাদ থেকে এবার আমরা সোজা মালদার দিকে রওনা দেব। সবেমাত্র মুর্শিদাবাদ ডিভিশনে আমরা ঢুকলাম। অ্যাপ্রক্সিমেটলি
150 কিলোমিটার পাক্কা, হ্যাঁ পাক্কা 150 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে মালদা। চারিদিকের শুধু একবার পরিবেশটা তোমরা দেখো, পরিবেশ যেমন সুন্দর আর আবহাওয়া কিন্তু দারুণ স্বাদ দিচ্ছে। প্রায় 100 কিলোমিটার গাড়ি চালানোর পর দাঁড়ালাম অ্যাট লাস্ট। সত্যি গাছ পা কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছে। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি তোমরা দেখো, জাস্ট মুর্শিদাবাদে ঢুকলাম, ঢোকার পরে এরকম একটা হাই রোড, সরি স্ট্রেট হাইওয়ের একদম ধারে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট তোমরা আবহাওয়াটা দেখো, সিরিয়াসলি দারুণ ওয়েদার, মানে ওয়েদার প্রচুর স্বাদ দিচ্ছে সকাল থেকে। ও চলো একটু এখানে রেস্ট হবো, একটু জল খাবো, মুখে চোখে জল দেবো, দেন তারপরে কিন্তু আবার রাইডটা কন্টিনিউ করবো। সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে, মানে আজকের গন্তব্যে শিলিগুড়ির উদ্দেশ্যে। সিরিয়াসলি মেঘগুলো শুধু যাচ্ছে দেখো ভাই, আলাদা লেভেলেরই রাইড হচ্ছে আজকে সকাল থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই জানিও, যদি খারাপ লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। চলো আমরা কিন্তু বাহাদুরপুর ঢুকে গেছি, আর মোটামুটি 125 কিলোমিটার গেলেই কিন্তু আমরা মালদা পৌঁছে যাব। 3:30 থেকে 4টে বাজবে আমাদের মালদা ঢুকতে। সামনে লেখা দেখো তারাপীঠ রয়েছে 27 কিলোমিটার, যেটা হচ্ছে বাম দিকে, সাঁইথিয়াও সেম 30 কিলোমিটার বাম দিকে, মোরগ্রাম রয়েছে 40 কিলোমিটার সোজা। তো আমরা কিন্তু মোরগ্রাম হয়ে কিন্তু আমরা মালদার দিকে বেরোবো। ও জাস্ট কি সুন্দর রাস্তাটা লাগছে দেখো, অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝখানে দুদিকে দেখো একটু ফরেস্ট মতো ব্যাপার হয়েছে, বড় বড় গাছ, তার ছাউনিতে মানে তার তলা থেকে রাস্তাটা যাচ্ছে, ছাউনির তলা থেকেও ফাটাফাটি রকমেরই লাগছে এই রাস্তাটা। আর তার সঙ্গে চারিদিকে ক্ষেত, ধান চাষ হয়েছে ভাই, আলাদাই একটা ভাইব এই রাস্তায়। এত জোরে বৃষ্টি এসছে যে দাঁড়িয়ে রেনকোটটা পরতেই কিন্তু হাফ ভিজে গেছি। জাস্ট রেনকোটটা গায়ে গলিয়ে নিলাম, আবার কিন্তু আমাদের পথ চলা শুরু হলো। শুধু চারিদিকটা দেখো, এদিকে মাঠ ঘাট সব কিন্তু ডুবে গেছে। আমরা মালদা ঢুকছি বলতে গেলে, আর ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমরা মালদা ঢুকে যাবো। আর অবস্থা দেখো বৃষ্টিতে চারিদিকে, ও শুধু জমি জলাগুলো দেখো সব ডুবে গেছে। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফাইনালি সামনে লেখা দেখো NH 60, আমরা উঠে পড়ছি। আর শিলিগুড়ি রয়েছে বাম দিকে, মালদা রয়েছে বাম দিকে, ফারাক্কা রয়েছে বাম দিকে। চলো, দারুণ জোরে বৃষ্টি পড়ছে আর আমরা কিন্তু এবার মালদার দিকে বাগছি। সাগরদিঘি পুলিশের আন্ডারে আমরা এখন চলে এলাম। ও ফাইনালি আর 90 কিলোমিটার সামথিং এরকম মালদা বাকি রয়েছে। ও বৃষ্টি দেখো, আনএক্সপেক্টেড। আর রাস্তার হাল কিন্তু খুব একটা ভালো নয়, চারিদিকে শুধু গাড্ডা ভর্তি। চলো একটুখানি চা খাবো এখানে, তাই একটু দাঁড়াবো। দেখো অলরেডি দীপটা দাঁড়িয়ে গেছে, একটু চা না খেলে ঠিক হচ্ছে না। প্রচুর দোকান রয়েছে আশেপাশে, তো একটু চা খাবো, চা খেয়ে তারপরে কিন্তু বেরোবো এখান থেকে। ঘড়িতে বাজছে এখন প্রায় 3টে ছুঁই। আর ফাইনালি কিন্তু আমরা মালদা থেকে অ্যাপ্রক্সিমেট 80 কিলোমিটার্সের মতো দূরে দাঁড়ালাম একটা চা খাবো বলে। এই দেখো অলরেডি দীপদা কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছে। দীপদা চায়ের কেমন টেস্ট? তো ওইদিকে দেখো চা দোকান, তো চাটা আনবো, চা খাবো। মানে ঘুম লেগে যাচ্ছিলো চোখে, তো সেজন্যই কিন্তু একটু চায়ের এই ব্রেকটা নিতে হলো আমাদেরকে।
একটু চা খাই, মুখে চোখে জল দেবো, আর তার সঙ্গে দেখো বৃষ্টিটাও কিন্তু অনেকটা কমেছে। দারুণ বৃষ্টি পেয়েছে, মানে মোটামুটি 11টা-12টার পর থেকে দারুণ বৃষ্টি পেয়েছি। একটু আগে থেমেছিল, একটু দাঁড়িয়েছিলাম, দেন তারপর আবার বৃষ্টিতে বাইক চালালাম, দেন এখন আবার একটু থামতে একটু চায়ের ব্রেকটা নিচ্ছি, দেন চাটাকে কিন্তু আবার বেরিয়ে পড়বো। একদম গরম গরম চা, একদম গরম গরম চা, তার সঙ্গে এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, সত্যি শান্তি। চাটা খাওয়ার পর যেন একটু এনার্জি পেলাম। বৃষ্টির ঠান্ডা জলে একটু ভেজার পরে কিন্তু এই চাটা মানে একদম স্বর্গসুখ। ফারাক্কা বাকি আর মাত্র 30 কিলোমিটার, আর ফারাক্কা যাওয়ার আগে জাস্ট এই রাস্তাটা দেখো, মানে রাস্তার দুধারে ধুধু করছে মাঠ, মানে নিচু জমি ভাই, চারিদিকে চাষবাস হয়ে আছে, মানে আলাদা রকমেরই ভিউ এই বৃষ্টি ভেজা ওয়েদারে। মোটামুটি আর আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ফারাক্কা ঢুকছি। বহরমপুর ফারাক্কা জাতীয় সড়ক দেখো। চলো টোলের সাইড থেকে আমাদের বাইকার লেনটা ধরে নেব। ফাইনালি এবার বলতে পারি আমরা কিন্তু ফারাক্কা এসে গেছি। শুধু রাস্তায় মাটি পড়ে আছে দেখো, এই বৃষ্টিতে রাস্তার উপর এরকম মাটি পড়ে আছে, মাটিগুলো এই জলের সাথে মিশে ছিটকে ছিটকে আসছে, এরকম গাড়ির টায়ারের মাধ্যমে ছিটকে ছিটকে এসে অবস্থা করেছে দেখো একবার। মানে ক্যামেরা ট্যামেরা শুরু করে অল টোটাল গাড়ি, শুধু সামনের ভাইজারটা দেখো কি বাজে অবস্থা, শুধু দেখো মাটি পড়ে আছে রাস্তায়। ফাইনালি কিন্তু ঘড়িতে বাজছে 4টে, আর আমরা কিন্তু ফারাক্কা ঢুকে গেছি। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা পাবো ফারাক্কা ব্যারাজ। রাস্তার অবস্থা দেখো, ওফ গা হাতের কি অবস্থা করলো। উপর থেকে দেখো মালগাড়ি যাচ্ছে। প্রায় 3 মাস পরে আবার ফারাক্কা জাংশনে এলাম। জাস্ট ফারাক্কা জাংশনের বাইরের কন্ডিশনটা দেখো, মানে দোকানপাট পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে এদিকে। আগের বারে এসেছিলাম একদম দোকানপাট একদম সবই ছিল, বাট এবারে অবস্থা দেখো। চলো আর কিছুক্ষণ বাকি রয়েছে ব্যারাজ। এই দেখো সব দোকানপাট গুড়িয়ে দিয়েছে। ফাইনালি কিন্তু আমরা উঠে পড়লাম ফারাক্কা ব্যারাজে। জাস্ট দেখো, ওরে বাবা, ফারাক্কা ব্যারাজের রাস্তার হাল আরও খারাপ হয়ে গেছে। 3 মাস মতো আগে এসেছিলাম তখন যা দেখেছি এখন যেন আরও খারাপ লাগছে। আর জাস্ট জলটা দেখো নদীর, ওরে বাবা কি বাজে অবস্থা। আগেরবারে যখন এসেছিলাম তখন এইখানে মানে নিচের রোডে এত পরিমাণে জ্যাম ছিল, আমি ওপর রাস্তা ধরে মানে ফুটপাথ যেটাকে বলে সেই ফুটপাথ ধরে কিন্তু বাইক চালিয়ে গিয়েছিলাম। ওরে বাবা অবস্থা দেখো, পুরো জল লাল হয়ে গেছে। তবু আজকে ফারাক্কা ব্যারাজ কিন্তু ফাঁকা রয়েছে অনেক। ভাই দূরে ওই নতুন ব্রিজটা যা লাগছে দেখো, এইটা শুধু যাওয়া আর ওটা আসা।
ও ফেরার পথে আমরা নতুন ব্রিজ হয়েই মেবি ফিরবো। এই দেখো আমরা যখন এসেছিলাম তখন নতুন ব্রিজটা খোলেনি, এখন দেখছি নতুন ব্রিজটা খুলে দিয়েছে। ভাই সত্যি রাস্তার একদম করুণ অবস্থা। ওরে বাবা, ও সবে ফারাক্কা ব্যারাজ পার করলাম আর দেখো পাশেই মালগাড়ি। সিরিয়াসলি একেই বলে বর্ষার রাইড। মানে শুধু গা হাত পার অবস্থা দেখো আর তার সঙ্গে বাইকটার তোমরা অবস্থা দেখো। ও মানে দারুণ করুণ অবস্থা। চলো সবে মাত্র আমরা কালিয়াচক ঢুকবো, এখন ঘড়িতে বাজে অ্যাপ্রক্সিমেটলি 3:30 বা 3:45 মতো বাজতে যায়। ও দারুণ কষ্ট হচ্ছে, মানে ফারাক্কার আগে থেকে রাস্তা এত পরিমাণে খারাপ পেয়েছি মানে সেই বলার মতো নয়। একটু রেস্ট নিই, একটু মুখে চোখে জল দেবো, একটু দাঁড়াবো এখানে মিনিট 15 মতো, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে কিন্তু আবার বাইক চালাতে শুরু করব। এখন আমাদের রাইড বাকি রয়েছে তোমাদেরকে বলি 274 কিলোমিটার। মোটামুটি একটা 10-15 মিনিটের একটা ছোট্ট বিরতি নিলাম এখানে। এরকম চারিদিকে মানে একটু সৌন্দর্য দেখছিলাম, তার সঙ্গে একটু গল্প গুজব করছিলাম, কালকের প্ল্যান নিয়ে ডিসকাস করছিলাম। তো কালকে কোথায় যাব না যাব সবই তোমাদেরকে জানাবো। তো আপাতত কালিয়াচক থেকে 1 কিলোমিটার পিছনে রয়েছে, তোমরা জানো। চলো এবার বেরোবো। আর এখন আমাদের রাইড বাকি রয়েছে দেখো 274 কিলোমিটার। অ্যাপ্রক্স আমরা এখন 50-60 কিলোমিটার বা 90 কিলোমিটার্সের মতো যাবো, দেন তারপর আবার রেস্ট নেবো। ভাই ছোটো ছোটো রেস্ট নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। চলো এবার বেরোনো যাক। মোটামুটি শিলিগুড়ি পৌঁছতে রাত 10টার মতো বাজবে। মালদা বাইপাসটা কিন্তু ধরে নিলাম আর মোটামুটি 5 কিলোমিটার 5.5 কিলোমিটার যাবো, দেন ডালখোলা বাখালি যে রোডটা রয়েছে সেই রোডটা ধরবো। অ্যাপ্রক্সিমেট 5-5.5 কিলোমিটার মধ্যে কিন্তু আমরা ডালখোলার রোডটা পাবো। মোটামুটি শিলিগুড়ি যেতে আরও পিছবে, তার কারণ আমরা প্রচণ্ড ট্রাফিক পেয়েছি কিছুক্ষণ আগে, আর তারপরও 4-5টা সিগন্যাল ছিল মালদাতে। মানে কালিয়াচকটা পার করার পর ভাই প্রচণ্ড জ্যাম আজকে। মোটামুটি এক্সপেক্ট করেছিলাম যে 10টার মধ্যে আরামসে ঢুকে যাব, বাট লেট হবে। অনেকটা সময় কেটে গেছে ওখানে জ্যামগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মোটামুটি 50 বা 60 কিলোমিটার যাবো, দেন তারপরে গাড়িটাকে ফুললি ফিউল আপ করতে হবে। বিকেলের পর থেকে ওয়েদারটা কিন্তু মানে দারুণ সাথ দিয়েছে, কোনোরকমভাবে সেভাবে বৃষ্টি কিন্তু পাইনি। আর আগের বারে এই সেই আম বাগান যেখানে কিন্তু আমরা রেস্ট নিয়েছিলাম, জাস্ট এখান থেকে একটুখানি নেমে, আর আমরা আম পেড়েছিলাম। এই দেখো এই হচ্ছে সেই আম বাগান। ভাই আগের বারে মোটামুটি 3:30 থেকে 4টের মধ্যে আমরা এখানে এসেছিলাম, আর আজকে 5:25-30 নাগাদ কিন্তু আমরা এই জায়গাটা ক্রস করছি। ভাই কয়েক ঘন্টার তফাৎ, ঠিক 4 থেকে 5 মাস আগে। মানে সিরিয়াসলি ভাই এইসব জায়গায় যেন এত চেনা, আমরা এত আড্ডা মেরেছি এই আমবাগানের কাছে। আজকে চলো এই আমবাগান ছেড়ে যাবো। এই দেখো এইদিকেও কিন্তু রয়েছে আমবাগান। ঘড়িতে বাজছে এখন 6:04। দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমরা ডালখোলা বাখালি যে রোডটা রয়েছে সেই রোডের ওপরেই রয়েছি। এই রোডটা 12 কিলোমিটার আমরা থাকবো, দেন তারপর আবার ডান দিকে একটা টার্নিং নেবো। তো মোটামুটি 240 কিলোমিটার্সের মতো আমাদের রাইড বাকি রয়েছে আপ টু শিলিগুড়ি। অ্যাজ পার গুগল ম্যাপ মোটামুটি 11টা নাগাদ কিন্তু আমরা শিলিগুড়ি ঢুকবো। ভাই সত্যি 2-3 জায়গায় যে জ্যামটা পেলাম, জ্যামটা না পেলে কিন্তু আমরা অনেক আগে পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। ওই দূরে শুধু মেঘের ওপর লাল আভাটা দেখো। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, বাট এই গাড়ি চালাতে চালাতে ভাই
দারুণ দৃশ্য দেখছি, বহুদিন পর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। জাস্ট ওই লাল আভাটা, ও ফাটাফাটি। একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর এবার কিন্তু গাড়িতে ফিউলও বলতে গেলে শেষ। চলো এবার সামনে যে পেট্রোল পাম্প পাবো সেই পেট্রোল পাম্প থেকে কিন্তু ফিউল আপটা করাবো। মোটামুটি 210 কিলোমিটারের মতো বাকি রয়েছে এখান থেকে শিলিগুড়ি। আর চলো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি, চলো পেট্রোলটা ভরে নিই। দাদা কোন দিকে দেবো? চলো একদম ফুল ট্যাঙ্ক করে নেবো, ফুল। ব্যাস ব্যাস ব্যাস, ওকে। টোটাল হচ্ছে 1403 টাকা। টোটাল 1403 টাকার মতো পেট্রোল নিলাম। চলো পেট্রোল পাম্পের বাইরে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে কিন্তু আবার আমরা আমাদের জার্নিটা শুরু করব। ভাই তেল নিয়ে বেরোতে না বেরোতেই ঝমঝমিয়ে কি জোরে বৃষ্টি দেখো। সবে মাত্র তেল নিয়ে বেরোলাম আর অবস্থা দেখো। আবার এই পেট্রোল পাম্পের ছাউনিতে ফিরে আসি। ওরে বাবা, ও পুরো ভিজে গেলাম। বাপিদা আসছে। ও কি বৃষ্টি বলে, সবে বেরিয়ে জাস্ট মানে 100 মিটারও যায়নি, প্রায় 25 মিনিটের কাছাকাছি আমরা এখানে অপেক্ষা করলাম। চলো মোটামুটি আমাদের রাইড বাকি রয়েছে 210 কিলোমিটার। আমরা অ্যাপ্রক্সিমেট এখনও 100 কিলোমিটার্সের মতো গাড়ি চালাবো, দেন তারপরে কিন্তু আমরা পেট্রোল পাম্প খোঁজা শুরু করব। কারণ সিটিতে ঢুকলে মানে শিলিগুড়ি সিটিতে ঢুকলে কিন্তু আর ওখানে পেট্রোল পাম্পে স্টে করা যাবে না, মানে কোনো সিটিতেই যায় না, সেভাবে অ্যালাউ করে না। তো সিটির আগে কিন্তু আমরা একটা পেট্রোল পাম্প খুঁজবো যেখানে আমরা নাইটটা স্টে করব। চলো। শুধু অন্ধকারটা দেখো, একদম ঘুটঘুটে অন্ধকার। এদিকে বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে আর আসছে। মানে এই বৃষ্টিটা না হলে কতটা দূর এগিয়ে যেতে পারতাম মানে তার কোনো আইডিয়া নেই। সিরিয়াসলি বৃষ্টিতে আমাদের প্রায় 25 মিনিটের মতো আমরা আবার রাইডটা পিছনে চলে এলাম। এখানে অ্যাপ্রক্স দেখাচ্ছে দেখো 11:51 PM আমরা শিলিগুড়ি পৌঁছাবো। দুপুরে এক ঝক্কি বৃষ্টি এসে আমাদের রাইডটা আরও স্লো করে দিল। তারপরে সন্ধেবেলা একটুখানি স্লো হয়ে গেল, তার উপর একটু ট্রাফিক পেয়েছিলাম, একটু না অনেকটাই ট্রাফিক পেয়েছিলাম। দেন তারপর আবার এই বৃষ্টি এসে মানে চলো যতদূর যাওয়া যায় যাবো। কোথায় থাকছি না থাকছি, রাতে কি রান্নাবান্না হচ্ছে বা রাতে কি খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু থাকবে এই ব্লগে। তো ব্লগের সঙ্গে থাকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওরে বাবা, একদম ঝেপে বৃষ্টি এসছে। জাস্ট 5 মিনিট হলো আমরা সবে মাত্র বেরোলাম। জানি না রাইডটা আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। আমরা সবে মাত্র পৌঁছলাম কচুয়াতে। সামনে লেখা দেখো রায়গঞ্জ 22 কিলোমিটার, দুর্গাপুর রয়েছে 18 কিলোমিটার, আর ইটাহার রয়েছে 8 কিলোমিটার। ইটাহার ঢুকছি আর এখানে দেখো খটখটে শুকনো। একটু আগে পর্যন্ত সে কীরকম বৃষ্টি হলো, মানে দারুণ বৃষ্টি ঝমঝমি। আর এখন ইটাহারে ঢুকছি দেখো খটখটে শুকনো রাস্তা। চলো রাইড বাকি রয়েছে 197 কিলোমিটার। দারুণ একটা বৃষ্টির সেশন কাটিয়ে ফাইনালি আমরা ডালকোলা থেকে রয়েছি মাত্র আর মাত্র 50 কিলোমিটার আগে। আর এখন রয়েছি দেখো ঠিক টোল প্লাজাটা ক্রস করেই। ও সত্যি বলছি সারাদিনের জার্নিটা দারুণ কাটলো, দারুণ। এবার আমরা পেট্রোল পাম্প খোঁজা শুরু করব। আমাদের আর মোটামুটি শিলিগুড়ি বাকি রয়েছে 126 বা 127 কিলোমিটারের মতো বাকি রয়েছে। চলো পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে যাবো। মোটামুটি 100 কিলোমিটার বাকি থাকবে, আমরা কিন্তু স্টে করা শুরু করব। তার কারণ
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর সত্যি এভাবে রাইড করতে আমাদেরও একটু অসুবিধা হচ্ছে। চলো, রাত্রে এমনি ভিজিবিলিটি কম, তার সঙ্গে এত হেলমেটে ফগ জমছে, আমরা সেই জন্য একটা ডিসিশান নিলাম যে আর কিছুটা যাওয়ার পরে কিন্তু আমরা রাইডটা থামিয়ে দেবো। কালকে বেশি দূর রাইড নেই, তো সেজন্য আজকে একদম ফুল দমে চিল মুডে রয়েছি। তো কোথায় থাকছি না থাকছি সব কিছুই জানাবো এই ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমাদের 3টে গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, সামনেই রয়েছে দেখো বারাই টোল প্লাজা। রেস্টের পর্ব তো অনেকক্ষণ চললো, এবার আমরা বেরোবো। এবার সোজা যাবো হচ্ছে ডালখোলা হয়ে কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জটা পেরোবো, কিষানগঞ্জটা পেরোনোর পর দেখা যাক টেন্ট করতে পারি কি। আর টেন্ট যদি না করতে পারি কিন্তু আমাদের হোটেল নিতে হবে। চলো ভিডিওতে সঙ্গে থাকো, রাতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে। এখন একটু আবহাওয়া ভালো হয়েছে, বৃষ্টিটা থেমেছে এই টাইমটা। চলো টেনে দিই। আর এখান থেকে কিষানগঞ্জ রয়েছে অ্যাপ্রক্সিমেটলি ওই 68 কিলোমিটার্সের মতো। ঘড়িতে বাজছে এখন 8:45। আর ফাইনালি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারে ঢুকছি। আবার আমরা বিহারে কিছুক্ষণ থাকবো, বিহারে কিছুক্ষণ থাকার পরে কিন্তু আবার আমরা বিহার ছেড়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। চলো, এবার আমাদের কিন্তু বিহার সফর শুরু হচ্ছে। আমরা বিহারটা ক্রস করে কিন্তু হোটেল খোঁজা শুরু করব বা পেট্রোল পাম্প খোঁজা শুরু করব রাতের জন্য। ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সিরিয়াসলি জানি না টেন্ট কতটা সাথ দেবে, মানে যা বৃষ্টির তেজ দেখলাম। সেজন্য আমরা দুটো অপশানই রাখছি, যে হয় টেন্ট হবে না হলে কিন্তু হোটেল হবে। আপাতত আমরা ডালখোলা কিষানগঞ্জটা পার করি। তো ফাইনালি ঘড়িতে বাজছে এখন 11:25। আর আমরা শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার পিছনে রয়েছি। আর এখানে কিন্তু আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। চলো, এই একটা জায়গা আমরা পেয়েছি, আপাতত একটু টেন্ট খাটিয়ে কিন্তু থাকবো। চলো সকলে আসুক, আসার পরে কিন্তু টেন্ট ফেন্ট খাটাবো, খাটিয়ে শুয়ে পড়বো। আর ব্যাগে যা আছে তাই দিয়েই কিন্তু রাতের খাবারটা আমরা সেরে নেব। আর কালকে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়বো অফবিট নর্থ বেঙ্গল ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ব্লগে থাকবে। তো আপাতত দেখো 3টে গাড়ি কিন্তু চলে এসছে। তো ফাইনালি কিন্তু আমরা পেট্রোল পাম্প পেলাম ক্যাম্পিং করার জন্য। আর এই দেখো এই হচ্ছে পেট্রোল পাম্প, বিপিসিএলের পেট্রোল পাম্প। যতবারই আমরা একটু মানে কি বলবো খুব বাজে পরিবেশে ফেসেছি, ততবারই কিন্তু বিপিসিএল উদ্ধার করেছে, সেটা ওড়িশা হোক, কন্যাকুমারী হোক, আর আমার নর্থ বেঙ্গল ট্যুর হোক। সত্যি বিপিসিএল জিন্দাবাদ। সত্যি এতটা হেল্প করে বিপিসিএলের পেট্রোল পাম্প যে বলার মতো নয়। আপাতত তোমরা দেখো এখানে কিন্তু আমরা গাড়িগুলোকে রেখে দিয়েছি, জাস্ট একটু গাড়িগুলোকে গায়ে গায়ে রেখে দেবো। আর কোথায় টেন্ট করছি তোমাদেরকে দেখাই। এখানে একটা খাটিয়াও দিয়েছে আমাদেরকে, মানে শোয়ার জন্য। তো খাটিয়াতে কিন্তু বাপিদা শোবে, বাপিদা বলেই দিল। আর আমি আর দীপদা এইখানটা করে টেন্ট করব। তো এই টেন্টের ভিতরে কিন্তু আমি আর দীপদা থাকবো, আর বাপিদা শোবে হচ্ছে এই বাইরেটাই করে। আর এইদিকে কিন্তু রুম টুম রয়েছে, বাট রুমে যেহেতু ড্রাইভার্সরা রয়েছে সেজন্য আর রুমে আমরা জায়গা পেলাম না। তো সেজন্য এই বাইরেই আমরা জায়গাটা করে নিচ্ছি, মানে টেন্ট খাটিয়ে নিচ্ছি বাইরে। তো চলো আপাতত টেন্টটা খাটাই, টেন্টটা খাটিয়ে কিন্তু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করব। সিরিয়াসলি সারাদিনের জার্নি জাস্ট ফাটাফাটি, মানে বৃষ্টি এসে যে অভিজ্ঞতাটা আমাদের দিল, মানে আনএক্সপেক্টেড। তো ফাইনালি কিন্তু আমাদের টেন্ট খাটানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো টেন্ট। আর টেন্টের ওপরে কিন্তু আমাদের যেসব ভিজের জামা কাপড়গুলো রয়েছে, যেমন রেনকোট রয়েছে, তার সঙ্গে রাইডিং গিয়ার যেগুলো রয়েছে সেগুলো আমরা মেলে দিয়েছি। ওই দিক থেকে কিন্তু দারুণ হাওয়া আসছে, সেই জন্যই মেলে দেওয়া। ওইদিকে দেখো দীপদাও জামা কাপড় মেলে দিয়েছে। তো আমাদের টেন্টটা দেখো এইখানে রয়েছে আমাদের টেন্ট। আর বাপিদা কিন্তু খাটিয়াতে শোবে। আর মোটামুটি একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়াটা করব। রাতের খাওয়া দাওয়াটা করে কিন্তু শুয়ে পড়বো। তো আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকলো। আর তোমাদের গাড়িটা একবার দেখে নাও, আমরা কিন্তু গাড়িগুলো এখানে রেখেছি, জাস্ট গাড়িগুলোকে একটু চাপা দিয়ে নেবো। প্লাস্টিক এনেছি, প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে নেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, যেখানে আমরা এক্সপ্লোর করব অফবিট নর্থ বেঙ্গল।